والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাশরিক এবং মাগরিব সব কিছুর মালিক আল্লাহ তাআলা উদয়াচল আর অস্তাচল দুইটার মালিকানা কার হাতে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ সুতরাং তোমরা যেদিকেই ফেরো না কেন যেদিকেই মুখ ফিরাও না কেন সেই দিকেই তোমার আল্লাহর চেহারা মানে তোমার আল্লাহর অস্তিত্ব বিরাজমান আছে না নাই ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম অবশ্যই নিঃসন্দেহে রব্বুল আলামিন সুবিশাল সর্বব্যাপী তার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর জ্ঞান আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানেরা ইহুদি নাসারা যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষকে যন্ত্রণা দিবে কষ্ট দিবে এই কাফের বেঈমানেরা ইহুদি সম্প্রদায় এরা সবাই বলতো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা জবাব দিলেন সুবহানাহ তোমরা যে বলছো আমি আল্লাহর সন্তান রয়েছে আমি আল্লাহ সন্তানের জনক হয়েছি আমি আল্লাহ সন্তানের পিতা হয়েছি তোমরা যে কথা বলছো সেই কথা থেকে আমি শতভাগ পবিত্র বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কেন আমার সন্তান হবে পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু দেখতে পাও আসমান আর জমিন সব কিছু আল্লাহ তাআলার কার কুল্লুল্লাহু কানিতুন রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার অনুগত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত সবাই রব্বুল আলামিন এবার বলছেন বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন রব্বুল আলামিন বলেন বদিউস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বাদী আল্লাহ তাআলা হচ্ছেন আদি স্রষ্টা উদ্ভাবন কর্তা আসমান আর জমিনের কোন নমুনা ছাড়া সর্বপ্রথম সৃষ্টি করেছেন কে ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা বলেন আমি সত্তা সেই সত্তা যিনি যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন কোনো কিছু করবেন বলে সিদ্ধান্ত ডিসিশন গ্রহণ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলেন কুন আর বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية رب العالمين বলেন কাফের বেঈমান ইহুদি আর নাসারা এরা বলে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহু আও তা'তিনা আয়া আল্লাহ তাআলা কি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারে না অথবা
আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিদর্শন, কোনো মুজিজা আমাদের কাছে কি আসতে পারে না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম। রব্বুল আলামিন বলেন, এই কথা যারা বলছে, এই কথা শুধু তাদের কথা নয়, তাদের পূর্বেও যে সমস্ত কাফের বেঈমান পৃথিবীতে ছিল, তাদের বক্তব্য, তাদের আলোচনাও বহু এটাই ছিল। তাশাবাহাত কুলুবুহুম, তাদের সকলের অন্তর একই অন্তর, তাদের প্রত্যেকের অন্তরের সঙ্গে, একজনের অন্তরের সঙ্গে আর একজনের অন্তরের মিল হুবহু আছে না নাই? قد بينا لكم الآيات قد بينا الآيات لقوم يوقنون। আল্লাহ তাআলা বলেন, আমি তো আগেই যারা প্রকৃত ঈমানদার, ইয়াকিনওয়ালা মুমিন বান্দা যারা আছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ইতোপূর্বে অনেক অনেক নিদর্শন আমি প্রেরণ করেছি, আমি বয়ান করে দিয়েছি। এ হচ্ছে 4টি আয়াত এবং তার সরল অনুবাদ। তাফসীরের মধ্যে আমরা প্রবেশ করব। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, আপনাদেরকে করজোরে অনুরোধ জানাচ্ছি, বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। মাশরিক এবং মাগরিব এই দুইটার মালিক আল্লাহ। কে? মাশরিক আর মাগরিব কি আপনারা কি জানেন? মাশরিক মানে হলো পূর্ব, মাগরিব মানে হলো পশ্চিম। যেই দিক থেকে সূর্যটা উদিত হয় সেই দিককে আরবিতে বলা হয় মাশরিক, আর যেই দিকে অস্ত যায় সেই দিককে বলা হয় মাগরিব। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন ব্যবহার করলেন। রব্বুল আলামিনের কোরআনের অন্যত্র মাশরিক এবং মাগরিবকে দ্বিবচনে ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুর রহমান যারা পড়েছেন আয়াতটা পড়লেই তারা ধরে ফেলবেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুর রহমান পড়ো আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পূর্ব দুইটা পশ্চিমের প্রতিপালক, এই ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো। এই জায়গায় কয়টা পূর্বের কথা বলা হলো? দুইটা পূর্ব আর দুইটা পশ্চিম। পূর্ব কি আসলে দুইটা না একটা? আমাদের ধারণা অনুযায়ী পূর্ব একটা, পশ্চিমও একটা। আরেকটু সামনে যান, রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরুন। রব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিরাব্বিল মাশারিক। রব্বুল আলামিন নিজেই নিজের প্রতি কসম করেছেন। রব্বুল আলামিন বলেন, বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি, আমি ওই রবের কসম করলাম যেই রব বহু পূর্ব বহু পশ্চিমের মালিক। জোরে বলেন ঠিক কিনা? ইন্না লাকাদিরুন, সমস্ত কিছু করতে ঘটাতে আমি আল্লাহ সক্ষম আছি না নাই? মাশারিক মাগারিব এখানে বলা হলো বহু পূর্ব বহু পশ্চিম। সূরাতুল বাকারা 115 নম্বর আয়াতে বলা হলো মাশরিক মাগরিব। সূরাতুর রহমানে বলা হলো মাশরিকাইন মাগরিবাইন। সূরাতুল মাআরিজে বলা হলো মাশারিক মাগারিব। এর মধ্যে রহস্যটা কি জানার দরকার আছে না নাই? আমরা জানি পূর্ব একটা, ঠিক আছে, একটা পূর্ব, কিন্তু পূর্বের মধ্যে আরো কতগুলো ভাগ আছে।
পশ্চিম আমরা জানি একটা, কিন্তু ওই পশ্চিমের মধ্যে আরো ভাগ আছে না নাই? গরমকাল, গ্রীষ্মকাল, সামার সিজন, শীতকাল, উইন্টার সিজন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিক থেকেই সূর্য উদিত করেন, ঠিক আছে, কিন্তু গ্রীষ্মকালে আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। আস্তে আস্তে একদিন করতে করতে গ্রীষ্মকালে সূর্যটা আস্তে আস্তে উত্তরের দিকে চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শীতকালে পূর্ব দিক থেকে উদিত হতে হতে আস্তে আস্তে করতে করতে দক্ষিণ দিকে চলতে চলতে একদম শেষ পর্যন্ত চলে যায়। আবার যখন অস্ত যাবে ঠিক একই ভাবে পশ্চিম দিকেও এক জায়গায় অস্ত না গিয়ে একটু একটু করে বাড়াতে বাড়াতে পুরা জায়গাটা, পুরা পশ্চিমটা একদম পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুইটা পূর্বের রব আর দুইটা পশ্চিমের রব। কারণ গ্রীষ্মকালে পূর্ব দিকের একটা নির্দিষ্ট জায়গা থেকে সূর্য উদিত হয়, আর শীতকালে পূর্ব দিকের একটা নির্দিষ্ট স্থান থেকে সূর্যটা উদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এজন্যই আমি দুইটা পূর্বের মালিক আর দুইটা পশ্চিমের মালিক। জোরে বলেন ঠিক কিনা? এবার মাশারিক, বহু পূর্ব বহু পশ্চিম কেন বলা হলো? আপনি পুরা পূর্ব দিকটাকে মনে মনে চিন্তা করেন, এতটুকু মনে করেন পূর্ব দিক। সূর্য প্রতিদিন এক জায়গা থেকে উদিত হয় না। যারা ভূগোল পড়েছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, সঠিক মত পেয়ে যাবেন আপনারা বিজ্ঞানের আলোকে। একটু একটু করে আগায় সূর্যটা। এই পূর্ব, পুরা পশ্চিম, এই পশ্চিমের একটা 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 করে 365 দিন সূর্য উদিত হয় এবং অস্ত যায়, ঠিক কিনা? এক এক দিন এক জায়গা থেকে, কিন্তু দিক ঠিক রাখে। পূর্ব দিকই আছে, পশ্চিম দিকই আছে, কিন্তু ওই জায়গায় আস্তে আস্তে করে ভাগ ভাগ করে একটু একটু কমতে কমতে একটু একটু বাড়তে বাড়তে এভাবে করে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। সেজন্য আল্লাহ তাআলা বললেন, পূর্ব একটা, কিন্তু পূর্বের মধ্যে অনেক অনেক ভাগ আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন মাশারিক মাগারিব। এতটুকু বুঝতে আমাদের কি কোনো কষ্ট হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বললেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাশরিক এবং মাগরিব সমস্ত কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় রয়েছে। সুতরাং তোমরা যেদিকেই মুখ ঘুরাও না কেন, মুখ ফেরাও না কেন, সেই দিকেই আমি আল্লাহর চেহারা, আমি আল্লাহর সত্তা, আমি আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে পূর্ব আর পশ্চিমের মালিকানার কথা বললেন, কিন্তু আরো দুইটা দিক বাকি আছে না নাই? কি কি সেটা বলতে পারেন? শিমাল এবং জুনুব, উত্তর আর হচ্ছে দক্ষিণ, ঠিক কিনা? এই দুইটা দিকের মালিকও তো আল্লাহ, কিন্তু তা বললেন কেন? বললেন না কেন? ওই দুই দিক মনে হয় যেন আমাদের শেখ হাসিনার দিয়ে দেওয়া হয়েছে। কি শেখ হাসিনাকে কি দিয়ে দেওয়া হয়েছে শিমাল আর জুনুব? নাকি বাশার আল আসাদকে দিয়ে দেওয়া হয়েছে যে যাও, অত মালিকানা আমার দরকার নাই, শিমাল আর জুনুব তোমারে দিয়ে দিলাম? এরকম কি কিছু ঘটেছে নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো সংক্ষিপ্ত, ঠিক কিনা? এর ব্যাখ্যা হলে বিস্তারিত, কিন্তু কোরআনটা সংক্ষিপ্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক আর মাগরিব বলে তিনি সমস্ত কিছুর মালিকানা বুঝিয়েছেন। মাশরিক ও আল্লাহর, মাগরিব ও আল্লাহর, শিমাল ও আল্লাহর, জুনুব ও আল্লাহর। সমস্ত দিক, সমস্ত জায়গা, সমস্ত আসমান, সমস্ত জমিন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত প্রভুত্ব, যত মালিকানা, যত রাজত্ব, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ঠিক না ঠিক? কোন স্বৈরাচারের পৃথিবীর এক বিন্দু জমিনও আল্লাহ তাআলা দেয় নাই, জোরে বলেন ঠিক কি না? যে আল্লাহ তাআলা সবকিছুর মালিক, সেই আল্লাহ তাআলা মাঝে মধ্যে কোন কোন বান্দাকে আংশিক আংশিক কিছু স্থানের মালিকানা, ক্ষমতা, লিডারশিপ দিয়ে থাকেন। ঠিক কি না? দেয় কি দেয় না? ফেরাউনকে দেয় নাই, নমরুদকে দেয় নাই, আবু জাহালকে দেয় নাই, আবু লাহাবকে দেয় নাই, কারুনকে দেয় নাই, হামানকে দেয় নাই, লেডি ফেরাউনকে দেয় নাই, বাশার আল আসাদকে দেয় নাই। দিয়েছিলেন ঠিকই, কিন্তু যখন তার বান্দাদের উপর নির্যাতন চালালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতা মেরে, ঝাড়ু মেরে দেশ থেকে পালাতে বাধ্য করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ভবিষ্যতেও যারা ওই পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চাও, তোমাদের অবস্থাও কিন্তু ঠিক বাশার আল আসাদের মতন হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে মর্যাদাবান করেন, আবার ক্ষমতা দিয়া অপমানিত করেন। ঠিক কিনা? পৃথিবীতে এমন অনেক স্বৈর শাসক ছিল যাদেরকে ক্ষমতায় থাকা অবস্থায় জুতা মারা হয়েছিল। ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মান দেন, আবার ক্ষমতায় থাকা অবস্থায়, চেয়ারে থাকা অবস্থায় লাঞ্ছিত করেন, অপমানিত করেন। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা চেয়ার থেকে লাঠি মেরে নামিয়ে দিয়েও আল্লাহ তাআলা অপমান, অপদস্থ করেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মালিকানা কার? আল্লাহ তাআলার মালিকানা। এবার আসেন পরের কথায়, কারণ সময় অল্প, কথা অনেক বেশি। ঠিক কিনা? সময় অল্প, কথা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, মাশরিক আর মাগরিবের মালিক আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা, সুতরাং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেই দিকেই আমি আল্লাহর সত্তা আছে না নাই? এই কথা কেন বললেন? এর একটা শানে নুজুল আছে না নাই? আয়াতটা কেন নাজিল হলো সেটা যদি আমরা জানি তাহলে বুঝতে সহজ হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মক্কায় তো বিশ্ব নবীর উপরে যখন নামাজ ফরজ হলো, বিশ্ব নবী মক্কায় বসে মসজিদে হারামের দিকে ফিরে এমন ভাবে নামাজ আদায় করতেন যাতে করে কাবাও সামনে থাকে আর পরে মসজিদে আকসাও সামনে থাকে। জোরে বলেন ঠিক কিনা? হিজরত যখন হয়ে গেল, বিশ্ব নবী মদিনায় গিয়ে তিনি আর কাবার দিকে ফিরে নামাজ আদায় করলেন না। তিনি দেখলেন মদিনাবাসী, প্রকৃত পক্ষে যারা ইহুদি ছিল, তারা সবাই মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়ে। তিনি তার কিবলাটাকে ইহুদিদের কিবলায় রূপান্তরিত করলেন, কারণ তিনি ইহুদিদের মন জয় করতে চাইলেন যে আমি কেবলমাত্র আসলাম, এখন এসেই যদি আমি তাদের কিবলার বিরোধিতা করি তাহলে এই ইহুদিরা আমার উপর ঈমান আনয়ন করবে না। বিশ্ব নবী মদিনায় তিনি 16 থেকে 17 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করলেন। তবে নামাজটিকে আদায় করলেন ওই দিকে ফিরে, তার মনের মধ্যে এই ব্যাকুলতা ছিল, আহারে মক্কায় যেই বাইতুল্লাহ আমি ছেড়ে এসেছি, এই জায়গায় বসেও যদি সেই দিকে ফিরে নামাজ আদায় করতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। ঠিক কিনা কর? এই বাসনা, এই ব্যাকুলতা, এই আকাঙ্ক্ষা
বিশ্ব নবী জমিনের উপরে বসে করছেন, কিন্তু আসমানের উপরে বসে দেখতেছেন কে? আল্লাহ মনের খবরও জানে কি জানে না? আল্লাহ তাআলা সেই ব্যাপারটি তুলে ধরলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون الله رب العالمين বলেন قد نرى تقلب وجهك في السماء ও নবী, আমার প্রাণ প্রিয় নবী, আমার বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আপনি তো বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন, কিন্তু আপনার মাথাটা, আপনার চেহারাটা বারবার আকাশের দিকে তাকায় আর মনের ব্যাকুলতা প্রকাশ করেন। এই ব্যাপারটি আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বারংবার আমি দেখে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি অবশ্যই আপনাকে এমন একটা কিবলার দিকে মুখ ঘুরিয়ে দেব, আপনাকে ঘুরিয়ে দেব যেই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা আপনার কাছে পছন্দনীয় হয়, ঠিক কিনা? সেই কিবলা হচ্ছে মসজিদে হারাম। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে এখনই ফিরিয়ে নামাজ আদায় করুন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। ও নবী, আপনার সাথী যারা আছে তাদেরকেও আমি বলে দিলাম, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমাদের মুখ আজকে থেকে, চেহারা আজকে থেকে নামাজের সময় মসজিদে হারামের দিকে ফেরাতে হবে। সুবহানাল্লাহ। কিবলাটা পরিবর্তন হয়ে গেল। বিশ্ব নবী যোহরের নামাজে বনু সালামা গোত্রের দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত খেয়ে, খাবার দাবার খেয়ে সেই গোত্রের মসজিদের মধ্যে যোহরের নামাজ আদায় করছিলেন। কোন নামাজ? যোহরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত শেষ। 3য় রাকাতে যখন বিশ্ব নবী, তখন এই আয়াতটা নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বিশ্ব নবী আয়াত পেতে দেরি, কিন্তু বিশ্ব নবী নামাজের মধ্যেই মসজিদে আকসা থেকে মুখটা ফিরিয়ে মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে বাকি 2 রাকাত আদায় করলেন। এই যে অবস্থাটা, এটা যখন ইহুদিরা জানতে পারলো, বলে কি, এই নাকি তোমাদের বিশ্ব নবী কিবলা পরিবর্তন করে? কি নবী? আমাদের তো এই নবী পছন্দ হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী যাদের পছন্দ হবে না, আবু জাহালের মতন মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীর কর্মকাণ্ড, নবীর আদর্শ যাদের পছন্দ হবে না, আবু লাহাবের মতন পচে গলে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আর নবীর আদর্শ, নবীর উপরে কোরআন, যেই নবুয়ত, যেই রিসালাত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা যাদের পছন্দ হবে, আবু বকরের মতন জান্নাতুল ফেরদাউসের টিকিট পেয়ে মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি আবু বকরের মতন জান্নাতুল ফেরদাউসের টিকিট পেয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই? তাহলে মানতে হবে বিশ্ব নবীর প্রতি যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব। জোরে বলেন ঠিক কিনা? সংবিধান মানতে হবে, কোরআন।
কোরআন ছাড়া মুসলমানের কোনো সংবিধান নাই। নামাজে যে সংবিধান চলে, রাষ্ট্রে, সংসদে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সমাজনীতিতে, রাজনীতিতে, সব জায়গায় চলবে এই কোরআন নামক সংবিধান। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হলো, কিবলা যখন পরিবর্তিত হয়ে গেল, ওই ইহুদি জাতি সাথে সাথে বলা শুরু করলো, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, যারা নির্বোধ, আল্লাহ তাআলার ওহী বোঝে না, আল্লাহ তাআলার প্রত্যাদেশ বোঝে না, আল্লাহ তাআলাকে চেনে নাই ভালোভাবে, নবীকেও যারা চেনে নাই ভালোভাবে, সেই সমস্ত বোকারামেরা, সেই সমস্ত বিবেক বুদ্ধিহীন ইহুদি জাতিরা এখনই বলবে তোমার কাছে এসে, একটু পরেই তোমার কাছে এসে বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। এই সাহাবায়ে কেরাম, এই বিশ্ব নবী, তারা পূর্বে যেই কিবলার দিকে 16-17 মাস নামাজ আদায় করলো, সেই 17 মাস যেই কিবলাকে নির্ধারণ করে নামাজ আদায় করলো, সেই কিবলা থেকে তাদেরকে কিসে, কোন শক্তি তাদেরকে অন্যদিকে ফিরাইয়া দিল? তারা বুঝতে পারে না যে এটা আল্লাহর নির্দেশনা, ঠিক কিনা? তারা বুঝেছিল এটা মনে হয় নবীজি নিজের ইচ্ছায় কিবলা পরিবর্তন করেছে। কিবলা পরিবর্তিত হয়েছে কার নির্দেশে? জোরে বলেন, কার নির্দেশে? আপনারা কি আমার সাথে আছেন না ভাগছেন? আছেন? কথার আওয়াজ জোরে দিচ্ছেন না কেন? উত্তর জোরে দিতে হবে, ঠিক কিনা? তাহলে বক্তা কথা বলে মজা পাবে, আপনারাও মজা পাবেন, ঠিক কিনা? কিবলা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, ও ইহুদিরা, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, নবীজি আপনি তাদেরকে বলে দেন, মাশরিক ও আল্লাহর আর মাগরিব ও আল্লাহর। ইহুদিরা পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করত, মসজিদে আকসাই তাদের কিবলা ছিল, কিন্তু মসজিদে আকসার পশ্চিম দিক থেকে তারা ওটাকে কিবলা বানিয়েছিল। আর নাসারারা তারা পূর্ব দিককে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলো। আল্লাহ তাআলা বললেন, কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা মাশরিক আর মাগরিবের একচ্ছত্র মালিক, সুতরাং যেই দিকেই মুখ ফেরাও না কেন সেই দিকেই আমি আল্লাহ আছি না নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের একটি ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি নাজিল হয়েছে, এরকমও বর্ণনা আছে না নাই? বিশ্বনবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আমাদেরকে বিশ্বনবী একটি সারিয়া, গজওয়া এবং সারিয়া, গজওয়া বলা হয় যেই যুদ্ধে স্বয়ং বিশ্বনবী হাজির হয়েছিলেন, সেনাপতি হয়েছিলেন, আর সারিয়া বলা হয় বিশ্বনবী যেই জিহাদে, যেই অভিযানে নিজে হাজির হন নাই, সেনা পাঠিয়েছিলেন, যাও তোমাকে সেনাপতি বানায় দিলাম। এরকম একটা সারিয়ায় আমাদেরকে বিশ্বনবী পাঠালেন, আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব, অভিযান পরিচালনা করব। প্রতিমধ্যে যখন রাত হয়ে গেল, মরুভূমিতে ধু অন্ধকার, রাতে যখন নামাজের ওয়াক্ত হলো, তখন আমরা কিবলা ঠিক করতে পারি নাই যে কোন দিকে আসলে কিবলা। প্রত্যেকেই নিজের আন্দাজ অনুযায়ী নামাজ আদায় করলো, এদিক সেদিক ফিরে। সকাল বেলায় উঠে দেখলাম যে যেদিক ফিরে নামাজ আদায় করেছে, একজনেরও কাবার দিকে নামাজ হয় নাই। অভিযান থেকে ফিরে এসে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে এই ঘটনা হয়েছে। বিশ্বনবী চুপ থাকলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ, যে পূর্ব আর পশ্চিম সব আমি আল্লাহ তাআলা, সুতরাং তোমরা চেষ্টা করেছো, তাহাররি করেছো, অনুসন্ধান করেছো, রিসার্চ করেছো,
এরপরেও যেহেতু পাও নাই, নিজেদের অনুমানের ভিত্তিতে যেদিক ফিরে নামাজ আদায় করেছো, তোমাদের নামাজ কবুল করে নিলাম আমি আল্লাহ। কে কবুল করে নিলেন? কিয়ামত পর্যন্ত এই বিধানটা কার্যকর থাকবে কিনা? কেহ যদি এখনো পৃথিবীর এমন কোন অঞ্চলে চলে যায় যেই জায়গায় কেবলা চেনার মতন কোন সুযোগ নাই, শত চেষ্টার পরেও কেবলাটা খুঁজে পায় নাই, তাহলে সেই জায়গায় তাহাররি করার পরে, অনুসন্ধান করার পরে, রিসার্চ করার পরে নিজের মনের যেদিকে সায় হবে সেই দিকে ফিরে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? জোরে বলেন, করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, সাহাবীরা তোমাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, তোমাদের অন্তরের খবর আমি জানি। তোমরা তো কাবার দিকে ফিরেই নামাজ আদায় করতে চেয়েছিলে, কিন্তু তোমরা অন্ধকারের জন্য কাবাটা খুঁজে পাও নাই, দিকটা খুঁজে পাও নাই। কিন্তু তোমাদের মনের মধ্যে শতবার এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা ছিল যে আমি কাবার দিকে ফিরে নামাজ আদায় করব, কিন্তু তোমাদেরকে ওয়েদার সেটা করতে সাহায্য করে নাই। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের খবর জানি বলে তোমাদের পক্ষ থেকে ওই নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা এরপরে বলছেন, কেন আমি কবুল করলাম, কেন আমি কবুল করলাম? কাবার দিকে ফিরে নামাজ না পড়াও আমি আল্লাহ তাআলা কেন কবুল করলাম? কারণ আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। আমি সুবিশাল, আমি সর্বব্যাপী। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, পৃথিবীর সব কিছুকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পরিবেষ্টন করে আছে না নাই? আমি ওয়াসি, আমার মধ্যে রহমত অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা আবার বললেন আলিম, আমি সব কিছু জানি, মনের খবর জানি, আমি তোমার জেহেনের খবর জানি। আমি রব্বুল আলামিন তোমার টপ টু বটম সব কিছুর খবর আমার কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিষয় তুলে ধরলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানেরা, ইহুদি নাসারা, এরা বলতে চায়, এরা বলেছে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আর মক্কার কাফেররা, বেঈমানেরা, তারা বলতো, পৌত্তলিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ। নাউজুবিল্লাহ। ইহুদিরা ওজায়ের আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, নাসারারা বলে ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু মারইয়াম সে হচ্ছে আল্লাহর পুত্র। আর মক্কার কাফের বেঈমানেরা বলে যেই ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার মেয়ে, আল্লাহ তাআলার কন্যা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ইহুদিরা কাকে আল্লাহর পুত্র বলে? ওজায়েরকে। কাকে? ওজায়েরকে। নাসারারা, খ্রিস্টানরা পুত্র বলে কাকে? ঈসাকে। আর মক্কার পৌত্তলিক কাফের বেঈমান মুশরিকরা তারা বলে ফেরেশতারা হচ্ছে আল্লাহর পুত্র না কন্যা? কন্যা। এই একটা বক্তব্য কি ঠিক আছে? কোনটা ঠিক নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে, আল্লাহ তাআলার কোনো স্ত্রী। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যৌন পাওয়ার, আমাদেরকে দিয়েছেন যৌন শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি যৌন শক্তি আছে? জোরে বলেন। যৌন শক্তি যদি থাকতে হয় তাহলে তো মানুষ হওয়া লাগবে। আল্লাহ তাআলা কি মানুষ না? আল্লাহ তাআলা আল্লাহ। আল্লাহ তাআলা খালিক, আমরা হলাম মাখলুক। জোরে বলেন ঠিক কিনা? মাখলুকের সাথে খালেকের কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাফের বেঈমানেরা, ইহুদি আর নাসারা, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে অপবাদ দেয়। আমি আল্লাহ তাআলা নাকি সন্তান গ্রহণ করেছি, আমি নাকি সন্তানদের জনক হয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে দিলাম সুবহানা। আমি আল্লাহ তাআলা তোমাদের এই ঘৃণ্য বক্তব্য আলোচনা থেকে আমি শতভাগ পবিত্র। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান লাগে না, সন্তান লাগে মানুষের, মাখলুকের, ঠিক কিনা? মানুষের সন্তান লাগে কি জন্য? এক নম্বরে সন্তান লাগে মানুষের সম্পদের ওয়ারিশ হবে, মানুষের সম্পদের ওয়ারিশ হবে, মানুষের বংশের বাতি হবে পরবর্তী প্রজন্ম। মানুষ মারা গেলে পরে তার গুনাহের ক্ষমা চাইবে ওই সন্তানেরা, ঠিক কিনা? মানুষ মারা গেলে আমরা হাদিসের মধ্যে পেয়েছি ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইযা মাতাল ইনসান। মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়, আমল চালু থাকে কয়টা? জোরে বলেন। তিনটা থাকে, তার মধ্যে একটা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী বলেছেন কোন সন্তান, সৎ সন্তান যদি জীবিত থাকে, সেই সন্তান যদি ওই পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়াটাও চলমান থাকে, ওই দোয়ার কারণেও পিতামাতাকে ক্ষমা করে দেওয়া হয়, ঠিক কি না? আল্লাহ তাআলার কি এই কোন দশা আছে? আল্লাহ তাআলা এখন আছেন, কয়েকশো বছর পরে মানুষের মতন মারা যাবেন, এরকম কি ঘটবে? যদি কেউ বলে যে ঘটবে, সে কি ঈমানদার না বেঈমান? আল্লাহ তাআলা তিনি চিরঞ্জীব, তিনি চিরদিন জীবিত থাকবেন, তার কোনো মরণ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সেই সত্তা, আমার পরিচয় জেনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম হাই, আমি হলাম কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহকে তন্দ্রা, আমি আল্লাহকে ঘুম কখনোই স্পর্শ করতে পারে না। যে আল্লাহকে তন্দ্রা, যে আল্লাহকে ঘুম স্পর্শ করতে পারে না, সেই আল্লাহর কি মরণ আছে নাকি? মানুষের মরণ আছে। মানুষের মরার পরে যেই সম্পদ রেখে যায়, সেই সম্পদের মালিক ওয়ারিশ হওয়ার জন্য সন্তান সন্ততির প্রয়োজন আছে। দুই নম্বরে বংশের বাতি দেওয়ার জন্য সন্তানের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলার বংশ শেষ হয়ে যাবে, আল্লাহর সন্তান যে থাকবে তার বংশের বাতি দেওয়া লাগবে, এরকমটা কি ঘটবে নাকি? ঘটবে না। আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আছে না নাই? পিতামাতা মারা গেলে সন্তান এই দোয়া করবে কার কাছে? আল্লাহ তাআলার কি রকমটা হবে? আল্লাহ মারা যাবেন আর তার সন্তানেরা আবার অন্য কোন রবের কাছে বলবে, আল্লাহ তাআলা আমার পিতা মারা গিয়েছে, তাকে তুমি ক্ষমা করো। জোরে কন নাউজুবিল্লাহ। এরকমটা কি হবে নাকি? তাহলে আল্লাহর সন্তানের কোনো প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই তো বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী কাফের বেঈমানরা আমার বংশ পরিচয় জানতে চায়, আমার নসবনামা জানতে চায়, তাদেরকে আমার বংশ পরিচয়, আমার নসবনামা আপনি জানায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন
আল্লাহ তো সেই যিনি এক, যিনি একক, আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, তিনি কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আর আল্লাহর সমকক্ষ আসমান আর জমিনে কেউ হতে পারে না। যারা ঠিক বলেন নাই তাদের মনে মনে হয় একটু সন্দেহ আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের প্রয়োজন নাই, এরপরেও যারা বলবে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, সন্তান নিয়েছেন, আল্লাহর স্ত্রী আছে, এই কথাটা কত বড় মারাত্মক কথা। সূরাতু মারিয়ামের শেষের দিকে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিইতুম শাইআন ইদ্দা تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের বেঈমানেরা, ইহুদি নাসারারা এরা বলতে চায় রহমান সন্তান গ্রহণ করেছেন। আমি বলি তোমরা এক জঘন্য, এক ঘৃণ্য বক্তব্যের অবতারণা করেছ। তোমরা যেই বক্তব্য পেশ করেছো, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার এত ওজন, এই কথা এত ঘৃণ্য জঘন্য কথা। বিশাল আসমান, যেই আসমান কোন শক্তি ধ্বংস করতে পারে না আমি আল্লাহ ছাড়া, সেই আসমানও এই কথার ওজন সহ্য করতে পারবে না। আসমানও ভেঙে চুরমার হয়ে যেতে পারে এই কথায়, আসমান ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয় এই কথার। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, শুধু আসমান নয়, বিশাল জমিন, এই জমিনটাও খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে এই কথায়, হয়ে যাওয়ার উপক্রম হয় এই কথার ওজনে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, মাউন্ট এভারেস্ট, বিশাল হিমালয় পর্বতমালা যা আছে, পৃথিবীতে কত বড় বড় পাহাড় আছে, এই পাহাড় পর্বতগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয় এই কথার ওজনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর কি স্ত্রী আছে? এই কথা যদি কেহ বলে, তার ওই কথাটার ওজনে আসমান ভেঙে যেতে পারে, তার জমিন ভেঙে যাওয়ার উপক্রম হয়, এমনকি বিশাল বিশাল পাহাড় পর্বত সেটাও ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তান আছে এটা যদি কেহ বলে, আর তার ওজনে যদি এত ক্ষতি হওয়ার উপক্রম হয়, তাহলে কেহ যদি বলে আল্লাহর সমকক্ষ কোন বিধান আছে, তাহলে সে কত বড় মারাত্মক কথা বলল। পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কোন বিধিবিধান, কোন সংবিধান, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন খাতা কখনোই আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি কেহ বলে, যদি কেহ মানে, তাহলে বুঝতে হবে একটাও মুসলমান নয়, সবগুলো ইহুদি কিংবা নাসারা কিংবা আরবের পৌত্তলিক মুশরিক ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল্লাহু মা বিস সামাওয়াতি ওয়াল আরদ, রাব্বুল আলামিন বলেন আমার সন্তানের কি প্রয়োজন? আমার সন্তানের কোনো প্রয়োজন নাই। সন্তান থাকা মানে হাতে একটা লাঠি হওয়া, ঠিক কিনা কোন? আল্লাহর কোনো লাঠির প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যা কিছু দেখতে পাচ্ছ, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? কুল্লুল্লাহু কানিতুন, আল্লাহ তাআলা বলছেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু অনুগত কার? মুসলমানও অনুগত,
কাফের বেঈমানও কিন্তু অনুগত। জোরে বলেন ঠিক কিনা? একটু ব্যাখ্যা দেওয়া লাগবে যে কাফের আবার কিভাবে অনুগত হয়। মুসলমান আমরা যারা শুধুমাত্র নামাজে অনুগত, আর কোন জায়গায় অনুগত না, কাফের বেঈমানেরা কিভাবে অনুগত এটা জানার দরকার আছে না নাই? কাফেরকে আল্লাহ তাআলা মুখ দিয়েছেন খাওয়ার জন্য। কাফের যদি চিন্তা করে আমি মুখ দিয়া খাবো না, পচা দিয়া খাবো, সম্ভব কি? সম্ভব হবে? আল্লাহ তাআলা পা দিয়েছেন চলার জন্য। যদি বলেন না আমি আল্লাহরে মানি না, আমি পা দিয়ে চলবো না, আমি হাত দিয়ে চলবো, বাবার ক্ষমতা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন দেখার জন্য। ও যদি বলে আমি চোখ দিয়ে দেখবো না, আমি দেখবো কান দিয়া, এটা কি সম্ভব? এইভাবে কাফের বেঈমানেরাও কিন্তু আল্লাহর অনুগত। জোরে বলেন ঠিক কিনা?